বাবা মন তো চাও অনেক কিছু খাইবার, কিন্তু আমার সমর্থ নাই। বাবা আমি চিকিৎসা পর্যন্ত করতে পারি না টাকার লাগিয়া। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একজন আঙ্কেল চেয়ারে বসে আছেন। উনি আগে থেকেই অসুস্থ ছিলেন, ইদানিং উনি স্ট্রোক করেছেন। স্ট্রোক করে ওনার একটি হাত, এই দেখেন এই বাম হাত এবং এই বাম পা উনার অবশ হয়ে গিয়েছে। এই যে দেখতেছেন আন্টি, এই যে দেখেন উনার ছেলে, উনি এক সময় এই সংসারের সকল দায় দায়িত্ব বহন করেছেন, পালন করছি। হ্যাঁ হ্যাঁ, সকল কিছু উনি করেছেন। আজকে উনি অসুস্থতা হওয়ার কারণে উনার সংসার অনেকটাই বিকল। পালতে পারি না, পালতে পারি না, পালতে পারি না, পালতে পারেন না। না আমি অচল হয়ে গেছি। আপনারা শুনেন, ওনার মুখ থেকেই শুনেন, উনি এখন অচল হয়ে গিয়েছে, উনি পালতে পারতেছে না। আমার একটা পাও একটা হাত নোলা হয়ে গেছে। সংসারের খরচ বহন করার শক্তি মানে নাই, আর শক্তি আর নাই। না ওখানে বাপ 10 বাপ ভাই আমার সাহায্য করে, সবাই সাহায্য করে, সবাই যে সাহায্যটা করে ওইটা দিয়ে আপনার সংসার চলে চলে। হ্যাঁ, উনি বর্তমানে কিছুই করতে পারেন না, উনি বিছনায় শুয়ে থাকেন। উনাকে ঘর থেকে আমি আইসা বের করে এই চেয়ারে বসাইছি। উনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, উনার সংসারে অনবরত কষ্ট চলমান। হাট বাজার আছে ঘরে? না নাই, কিছু নাই। সকাল থেকে খাইছি না, সকাল তুই খাওয়াইছি না, সকাল তুই খাওয়াইছেন না না? কিছু খাওয়াইছি না। পরে আমার মেয়ে হগলে লইছে, তুই পরে খাওয়াইছি। আপনার মেয়ে নিয়ে আইছে? হ্যাঁ। হাট বাজার নিয়ে আইছে? না, মেয়ে একটা ছোট মুরগির বাচ্চা আনছে। ছোট মুরগির একটা বাচ্চা? হ্যাঁ। আপনারা শুনেন, ওনার মেয়ে একটি ছোট্ট মুরগির বাচ্চা নিয়ে আইছে, ওইটা দিয়া উনি একটু আগে দুপুরে খাইছে, ঘরে কোনো খাবার নাই। আপনারা যারা বিত্তবান রয়েছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, বাবার কাছে আপনারা সবাই যতটুকু পারেন এই ভিডিও যার নজরে এই পড়বে একটি বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সহযোগিতা পাঠাবেন। উনাদের পরিবারে কি কি সমস্যা রয়েছে খাবারের, আমি বিস্তারিত ওনাদের কাছ থেকে শুনে জেনে লিস্ট করে আপনাদের পাঠানো টাকা দিয়ে বাজার করে ওনাদের বাড়িতে আমি পৌঁছায়া দিব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, উনি অসহায় মানুষ, উনি নিজে কোনো কাজকর্ম আর করতে পারবেন না। ওনার একটি ছেলে রয়েছেন, দেখেন একটি ছেঁড়া লুঙ্গি পরে আছেন। আন্টি এক সময় অন্যের বাড়িতে কাজ করতেন, উনি স্ট্রোক করার পর থেকে আন্টি আর অন্তর আমি যাইতাই না, যে দূরে প্রস্তাব কর লাগে, পায়না ওরা লাগে, এই পানি খা কতুলো উডাও বা হুতাও, অন্তর আমি কিনো না বাড়িতে না, যেতে পারেন না যাইতাই না। আগে তো 15 দিন, আগে তো কাম করতাম, মনে 15 দিন ধরে আমি কিনো না যাইতাই না, যেতে পারেন না। না 15 দিন যাবত উনি অন্যের বাড়িতে কাজ করতে যাইতে পারেন না। 15 দিন যাবত উনি বাড়িতে থাকেন, আঙ্কেলকে সেবা করেন। ওনার সাথে সবসময় একজন মানুষ থাকা লাগে। ওনার শারীরিক যে কন্ডিশন আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, হাতে ধরি পায়ে ধরি, আমি একজন সামান্য মানবিক কর্মী। ওনারা আমাকে খবর দিয়েছেন অনেক আশা করে, ওনাদের কথা শুনে খবর পেয়ে আমি ওনাদের কাছে ছুটে এসেছি। আপনারা ওই বিকাশ নাম্বারে যে যাই পারেন, যার বিকাশে যা আছে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, সবাই মিলে যদি আপনারা অল্প অল্প টাকা দেন, অনেকগুলো টাকা একসাথে হয়ে যাবে এবং ওনাদের জন্য আমি একটি ভালো বাজার করতে পারবো। ওনার যদি কোনো ওষুধপত্র লাগে আমি ব্যবস্থা করতে পারবো। আরো যদি পারিবারিক কোনো জিনিস ওনাদের প্রয়োজন থাকে, আমি আপনাদের দেওয়া টাকা দিয়ে ওনাদেরকে আমি নিজে কিনে ওনাদের বাড়িতে পৌঁছায়া দিব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বাবারা আমি খুব অসুস্থ, 100 পা অচল হয়ে গেছে। বাবা মন তো চাও অনেক কিছু খাইবার, কিন্তু আমার সমর্থ নাই। বাবা আমি চিকিৎসা পর্যন্ত করতে পারি না টাকার লাগিয়া। বাজান না, যে যাই পারো বাজান, বাপ হিসেবে, ভাই হিসেবে, বড় ভাই হিসেবে আমার একটু সহযোগিতা করো তোমরা। আল্লাহ তোমরা সহযোগিতা করবো। বাজান ইলিশ মাছ খাবে লেগে হাতটা যাইতেছে গা আমার, তোমরা দম জায়গা।
বাজান আমি খাইতারি না বাজান, একটু ইলিশ মাছের টুসা আমি খাইতারি না, আমার অতটা চাইতেছে বাজান, তোমরা যাই পরে সাহায্য করো আমার খাওয়ার জন্য, কিছু সাহায্য করো, আল্লাহ তোমরা দেব, রাসূলে তোমরা দেব। অনেক ওনার কথাগুলা শুনে আমার নিজের অনেক কষ্ট লাগতেছে। আমি জানি আপনারা এই ভিডিও যারা দেখবেন আপনাদের কষ্ট লাগবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, উনি একটি ইলিশ মাছের দাবি জানিয়েছেন, আবদার করেছেন, অনেক দিন যাবত উনি ইলিশ মাছ খান না। আপনারা ওনার মুখ থেকেই শুনেছেন। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, আমাদের গফরগাঁও থানা, পাগলা থানা এবং টোটাল বাংলাদেশে অসংখ্য মানুষ এই ভিডিও দেখবেন আশা করি। যে যা পারবেন ইনশাআল্লাহ ওই বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা পাঠাবেন এবং ওনার স্বপ্নের সেই ইলিশ মাছ আরো যা যা লাগে ইনশাআল্লাহ আমি কিনে নিয়ে আইসা ওনার বাড়িতে নিজের হাতে পৌঁছায় দিব এবং আপনাদেরকে আমি দেখাবো পুনরায় যে ওনার জন্য আমরা সবাই মিলে কি করতে পারছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আঙ্কেলের জন্য দোয়া করবেন, এই অসহায় পরিবারের জন্য দোয়া করবেন। আর আজকের এই ভিডিওটি সবাই যে যেখান থেকে দেখবেন সবাই পর্যাপ্ত পরিমাণ শেয়ার দিবেন। যত বেশি শেয়ার দিবেন তত বেশি মানুষের কাছে এই ভিডিও পৌঁছাবে, মানুষ দেখবে এবং সবাই সহযোগিতা পাঠাবে।